ফাইনালি কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম কোবরা এমি40 আমাদের বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য রিটার্ন করতেছি। তো কবে রিটার্ন করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে ইভয়েস কার্ড 2.0। তো ইভয়েস কার্ড 2.0টা আমাদের গেমের ভিতরে OB46 আপডেটের পর আসবে কিনা সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এন্ড গাইস, অনেকে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরের নিউজ চাচ্ছ, তো পিঙ্ক ডায়মন্ড স্টোরের নিউজও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে নেক্সট ফেয়ারওয়েল ইভেন্টে যে ফেয়ারওয়েল ইভেন্টের যে অফিশিয়াল PXS ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিশিয়াল PXS ভিডিওটা রিভিউ করতেছি। তো এই ফেয়ারওয়েলের মেন আইটেম হিসেবে কিন্তু একটা ইমোট রাখা হয়েছে, আর ইমোটটা কিন্তু হচ্ছে গাইস গ্রুপ ডান্স ইমোট। হ্যাঁ গাইস, এটা কিন্তু হচ্ছে গাইস গ্রুপ ডান্স ইমোট। এই ইমোটটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য अवेलेबल করতেছে গাইস কিছুদিনের মধ্যে বলতে গাইস এটার কনফার্ম ডেট হচ্ছে গাইস 22 তারিখ। হ্যাঁ গাইস, 22 তারিখ ভোর 4টার পর আমাদের বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য ফ্রেশওয়েলের মাধ্যমে কিন্তু এই ইমোটটা চলে আসবে। আর ফ্রেশওয়েল থেকে এই ইমোটটা বের করতে বেশি কিন্তু ডায়মন্ড লাগবে না, 1000 ডায়মন্ড ওয়েস্ট করলে কিন্তু ফ্রেশওয়েল থেকে এই ইমোটটা বের করতে পারবা। সো কনফার্ম হয়ে গিয়েছিল যে 22 তারিখ আসবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর গাইস, OB46 আপডেটের পর আমাদের গেমের ভিতরে কিন্তু কয়েকটা অ্যানিমেশন আসবে, যেগুলো হচ্ছে তোমরা ফার্স্ট অফ অল স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা অ্যানিমেশন দেখাচ্ছে। তো অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। এই অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে। এরপর হচ্ছে এই অ্যানিমেশনটি কিন্তু একটা স্কাইং ডিজাইন করছে, যেটা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাই কিন্তু হচ্ছে গাইস স্কাইং। তো সত্যি বলতে এই স্কাইংটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো সেই লেভেলের কিন্তু একটা এন্ট্রি দিচ্ছে। তো বিশ্বাস করো গাইস, এটা সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই স্কাইং প্লাস এই অ্যানিমেশনটা কিন্তু অবশ্যই OB46 আপডেটের পর আসবে গেমের ভিতরে। এছাড়া কিন্তু লবি এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু আরো কয়েকটি ডিজাইন করেছে, যেটা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি অ্যানিমেশন দেখাচ্ছি। এটা কিন্তু হচ্ছে আপডেটের পর গেমের ভিতরে अवेलेबल করা হবে। হয়তো বা গাইস এই স্কাইং প্লাস অ্যানিমেশনগুলো রিং ইভেন্টের ভিতরে, তা নাহলে কিন্তু আলাদা আলাদা ইভেন্টের ভিতরে কিন্তু এই স্কাইং প্লাস অ্যানিমেশনগুলো अवेलेबल করা হবে গেমের ভিতর। এছাড়া কিন্তু আরেকটি অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে, যেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু সেই অ্যানিমেশনটা রিভিউ করতেছি। এখন পর্যন্ত কিন্তু OB46 আপডেটের গাইস 3টা অ্যানিমেশন বেরিয়ে আসছে। এর জন্য গাইস তোমাদেরকে 3টে অ্যানিমেশনই রিভিউ করে দেখিয়ে দিলাম। তো 3টে অ্যানিমেশনই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সো এবার আসি হচ্ছে গাইস আরেকটু ওপি লেভেল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে ইভোগানের টোকেন নিয়ে একটা রিং ইভেন্ট নিয়ে, যেটা গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্টের যে অফিশিয়াল PXS ভিডিও সেটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের যে অফিশিয়াল PXS ভিডিও এটা কিন্তু আর অনেক দিন আগে বের আসছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হলো না এই রিং ইভেন্ট। আর এই রিং ইভেন্টে আসলে তোমরা কিন্তু অনেক কম দামের মাধ্যমে ইভোগান ম্যাক্স করতে পারবা। তো হতে পারে এটাও হতে পারে গাইস এক স্পিনের মাধ্যমে কিন্তু একটা ইভোগান ম্যাক্স হতে পারে, এরকমই কিন্তু হতে পারে। কারণ এখানে কিন্তু 1450 টোকেন রাখা হয়েছে। তো যদি গাইস এখানে স্পিন পড়ে তাহলে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ একটা স্পিনে কিন্তু একটা ইভোগান ম্যাক্স হয়ে যাচ্ছে। তো যাই হোক গাইস, এখন কথা হচ্ছে এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটাই তোমাদেরকে বলবো এখন। এই রিং ইভেন্ট নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই চলে আসবে এই রিং ইভেন্টটা, যেখান থেকে তোমরা কিন্তু অনেক কম দামের মাধ্যমে গাইস ইভোগান ম্যাক্স করতে পারবে, এরকম কিন্তু রিং ইভেন্টটা অবশ্যই চলে আসবে। আর এই রিং ইভেন্টটা হয়তো বা গাইস এখন আসবে না, কারণ হচ্ছে এটার কিন্তু অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, এর জন্য কিন্তু এই রিং ইভেন্টে এখন আসবে না। তবে আমাদের গেমের ডাটা মাইনার কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টে চলে আসবে। তো আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর আমাদের OB46 আপডেটের পর গেমের ভিতরে কিন্তু অনেকগুলো ওয়ার স্কিন আসবে, তার মধ্যে গাইস কিছু ওয়ার স্কিন তোমাদেরকে রিভিউ করতেছি, যেগুলো গাইস তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। অনেকগুলো ওয়ার স্কিন কিন্তু ডিজাইন করেছে, তার মধ্যে গাইস কিছু ওয়ার স্কিন তোমাদেরকে রিভিউ করতেছি, কারণ সবগুলো যদি রিভিউ করি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এর জন্য গাইস কয়েকটা ওয়ার স্কিন তোমাদেরকে রিভিউ করতেছি আজকের এই ভিডিওতে। আর আপকামিং সময় তো অবশ্যই ওয়ার স্কিনগুলো নিয়ে কিরকম ইভেন্ট আসবে সেই ইভেন্ট সহ গাইস ওয়ার স্কিনগুলো রিভিউ করতে পারবো। এখন আপাতত গাইস কয়েকটা ওয়ার স্কিন তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখন তোমরা যে ওয়ার স্কিনটা দেখতে পারলে এটা কিন্তু হেলোইন স্পেশাল ডিজাইন করা হয়। যখন হেলোইন ইভেন্ট চালু করা হয় তখন কিন্তু ওয়ার স্কিন নিয়ে ইভেন্ট চলে আসবে গেমের ভিতর। OB46 আপডেট স্পেশাল আমাদের গেমের ভিতরে কিছু ওয়ার স্কিন প্লাস অ্যানিমেশন আসতেছে, সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ইভয়েস কার্ড 2.0 নিয়ে। তো ইভয়েস কার্ড 2.0 আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করবে এখন, কারণ হচ্ছে এটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করেছে, এটা কিন্তু ফুল রিভিউ হাতে পাওয়া গেছে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো ইভয়েস কার্ড 2.0 নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে OB46 আপডেটের পর কিন্তু ইভয়েস কার্ড 2.0টা আসতে পারে বলতে গাইস আপডেটের শেষের দিকে কিন্তু ইভয়েস কার্ড 2.0টা अवेलेबल করা হবে গেমের ভিতর, কারণ হচ্ছে এই আপডেটের জন্য কিন্তু এখন পর্যন্ত নতুন ইভোগান হাতে পাওয়া যায়নি। এর জন্য কিন্তু পুরাতন যে ইভোগানগুলো রয়েছে সেগুলো কিন্তু আপডেটের পর গেমের ভিতরে अवेलेबल করা হবে। সো নিউজ পেয়েছিলাম যে OB46 আপডেটের শেষের দিকে ইভয়েস কার্ড 2.0 গেমের ভিতরে अवेलेबल করা হবে। তাছাড়া
তাছাড়া অনেকেই এটা নিয়ে নিউজ চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর 20 তারিখ ভোর 4টার পর তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু সুপার হিরো স্পেশাল কিছু আইটেম পেয়ার রিভিউ করতেছি। ব্যাকপ্যাকের স্কিন, ওয়ালের স্কিন এবং কি স্কেটের স্কিন, সরি গাইস স্কেটের স্কিন না, চাকুর স্কিন এবং কি লুট বক্সের স্কিন দেখাচ্ছি। এই 4টি আইটেম নিয়ে আমি তোমাদেরকে যে লাক রোল দেখাচ্ছি, এই লাক রোলটি কিন্তু গাইস 20 তারিখ ভোর 4টার পর अवेलेबल করা হবে 2টি সার্ভারের জন্য। তো কারা যদি গাইস আইটেম পেয়ারগুলো ভালো লাগে থাকে তারা চাইলে কিন্তু আইটেম পেয়ারগুলো লাক রোল থেকে বের করতে পারো। তো এবার আসে হচ্ছে গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। তো পিঙ্ক ডায়মন্ড স্টোর আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটা অনেকে জানতে চেয়েছিল। তো অনেকগুলো কমেন্ট আমি লক্ষ্য করে দেখলাম যে পিঙ্ক ডায়মন্ড স্টোর নিউজ চাচ্ছে, তার জন্য তোমাদেরকে এই নিউজটা জানিয়ে দিচ্ছি যে পিঙ্ক ডায়মন্ড স্টোর আমাদের গেমের ভিতরে কবে আসবে। তো পিঙ্ক ডায়মন্ড স্টোরটি কিন্তু আমাদের এই আপডেটে আসা কথা ছিল, যেখানে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম পেয়ার নিতে পারবে, নরমাল আইটেম পেয়ার প্লাস ভালো ভালো আইটেম পেয়ার তোমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর এই আপডেট শেষ হতে কিন্তু আর কয়েকদিন সময় বাকি রয়েছে, দেখা যাক কি করা হয় এই আপডেটের ভিতরে এড করে কিনা। আর যদি এই আপডেটের ভিতরে এড না করে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই OB46 আপডেটের পর পিঙ্ক ডায়মন্ড স্টোর গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। তো বর্তমান কিন্তু গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট চললো, এর জন্য কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটি এড করা হয়নি। তারপরেও দেখা যাক কি করা হয় এই আপডেটে এড করে কিনা। আর যদি এই আপডেটে এড না করে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই OB46 আপডেটের পরে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটি अवेलेबल করে দিবে। সো যাই হোক, অনেকে এটা নিয়ে নিউজ চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, কুবরা M40 রিটার্ন নিয়ে। তো এটা নিয়ে গাইস কি বলবো, অনেকে নিউজ চাচ্ছ যে কুবরা M40 আমাদের গেমের ভিতরে কবে আসবে, এটার কনফার্ম ডেট দেন। তার জন্য তোমাদেরকে এই নিউজটা এখন জানাচ্ছি যে কুবরা M40 আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে। গাইস হাইলি একটা চান্স রয়েছে গাইস নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে কুবরা M40 আমাদের গেমের ভিতরে अवेलेबल করার। কারণ এটা নিয়ে আমাদের গেমে যারা মডারেটর, যারা গাইস গেম পরিচালনা করে, তাদের সাথে কথা বলেছিলাম যে কুবরা M40 টা কখন রিটার্ন করবে। আর তারা কিন্তু এই কথা বলে দিয়েছে যে কিছুদিনের মধ্যে কুবরা M40 বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য তারা রিটার্ন করবে। আর ইভেন্টের কথা বলেনি যে কোন ইভেন্টের মাধ্যমে আসবে, তবে ধারণা করা যাচ্ছে নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে কুবরা M40 রিটার্ন করবে। আর যদি গাইস নেক্সট ইভো ভল্ট ইভেন্টের মাধ্যমে না আসে, বাইচান্স যদি মিস করে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আলাদা একটা ইভেন্ট দেখতে পারবো কুবরা M40 নিয়ে। তো দেখা যাক গাইস কি করা হয়। নেক্সট ইভো ভল্ট ইভেন্ট আসতে আর কয়েকদিন সময় বাকি রয়েছে, তো অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে, তারপর অবশ্যই তোমাদেরকে বলতে পারবো যে নেক্সট ইভো ভল্ট ইভেন্টের মাধ্যমে নাকি আলাদা ইভেন্টের মাধ্যমে আসবে। তো এখন আপাতত নিউজ পেয়েছিলাম নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে কুবরা M40 রিটার্ন করবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজ 10টার পর বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা লাক রোল দেখাচ্ছে। তো এই লাক রোলটি কিন্তু আজ ভোর 4টার পর 2টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজ 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।